ব্যাংকের শাখা নয়, এখন গ্রামের মানুষের সঞ্চয়ের বড় ভরসা এজেন্ট ব্যাংকিং। প্রত্যন্ত অঞ্চলে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ায় দ্রুত বাড়ছে এজেন্টের মাধ্যমে আমানত সংগ্রহ। বাংলাদেশ ব্যাংকের 2026 সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকের তথ্য বলছে, জুন শেষে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সংগৃহীত আমানতের স্থিতি দাঁড়িয়েছে 5,11,285 কোটি 60 লাখ টাকা। এ সময়ে মোট আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 2,72,23,081টি। ব্যাংকিং খাতের মোট আমানত হিসাবের প্রায় 12.9% এখন এজেন্ট ব্যাংকিং এর আওতায়। এজেন্ট ব্যাংকিং এর আমানতের বড় অংশই আসছে গ্রাম থেকে। জুন শেষে গ্রামীণ আউটলেটগুলোতে আমানতের স্থিতি ছিল 4,20,530 কোটি 20 লাখ টাকা, যা মোট আমানতের প্রায় 82.2%। একইভাবে মোট হিসাবের প্রায় 85%ই গ্রামীণ এলাকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1 বছরের ব্যবধানে এজেন্ট ব্যাংকিং এর আমানত হিসাবের সংখ্যা বেড়েছে 11.5%। একই সময়ে আমানতের স্থিতি বেড়েছে 12.9%। চলতি বছরের মার্চের তুলনায় জুন প্রান্তিকে আমানত হিসাব বেড়েছে 2.9%, আর আমানতের স্থিতি বেড়েছে 1.1%। নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। জুন শেষে নারী গ্রাহকের নামে ছিল 1,35,61,560টি হিসাব, অর্থাৎ মোট হিসাবের প্রায় অর্ধেক। বিভাগ হিসাবে আমানত হিসাবের সংখ্যায় এগিয়ে ঢাকা, আর আমানতের স্থিতিতে শীর্ষে চট্টগ্রাম। ব্যাংক ভিত্তিক হিসাবে আমানতের স্থিতিতে শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ, আর হিসাবের সংখ্যায় এগিয়ে ডাচ বাংলা ব্যাংক। কম খরচে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার সুযোগে এজেন্ট ব্যাংকিং এর বিস্তারের মূল কারণ। ফলে ব্যাংকের শাখা থেকে দূরে থাকা মানুষও এখন স্থানীয় পর্যায়ে সঞ্চয়, টাকা জমা ও উত্তোলনের সুযোগ পাচ্ছেন। অর্থাৎ গ্রামীণ মানুষের সঞ্চয়কে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত করতে এজেন্ট ব্যাংকিং হয়ে উঠছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।